হ্যালো মরিনার্স। আমরা একজনের ইম্পর্টেন্স তখনই বুঝি যখন সে আমাদের কাছে আর থাকে না। আর এখন যে অল্প টাইমের জন্য গ্রেগ স্টুয়ার্ট ইনজিওর্ড হয়েছে, এইটুকুনি টাইমের মধ্যেই আমাদের মোহনবাগানের খেলা পুরো আকাশ পাতাল চেঞ্জ হয়ে গেছে। আমাদের জেমি ম্যাকলারেন আর জেসন কামিন্সের মতো দুটো ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকার থাকা সত্ত্বেও আমাদের স্ট্রাইকার বল পাচ্ছে না খেলাতে। আপনারা খেয়াল করবেন, জেমি ম্যাকলারেন তো পুরো 90 মিনিট খেলছে, ঠিক আছে, ও কটা বল পাচ্ছে আপনারা খেয়াল করবেন। আর এরম কিছু না যে জেমি ম্যাকলারেন চেষ্টা করছে না, চুপ করে দাঁড়িয়ে আছে, প্রপার রান নিচ্ছে, ও এসে ডিফেন্সও করছে, ও ওপরেও উঠছে, ব্যাক করে বলও চাইছে, ঠিক আছে, কিন্তু জেমি ম্যাকলারেন বল পাচ্ছে না। এটা কেন হচ্ছে? এটা হওয়ার একটাই কারণ, আর সেটা হলো জেমি ম্যাকলারেনের মতো ওয়ার্ল্ড ক্লাস স্ট্রাইকারকে বল দেওয়ার মতো প্লে মেকার এখন আমাদের কাছে নেই। গ্রেগ স্টুয়ার্টের জায়গায় যে এখন ডিমিত্রি পেট্রাটস খেলছে, প্লে মেকিংয়ের কাজটা একদমই করতে পারছে না পেট্রাটসকে নিয়ে আমি এই ভিডিওতে খুব একটা ডিটেলে যাব না। আমি আগে পেট্রাটসকে নিয়ে কথা বলেছি, আই বাটনের লিঙ্ক আছে, আপনারা চাইলে দেখতে পারেন ওখানে ক্লিক করে। যেহেতু প্লে মেকিং একদম পাচ্ছে না পেট্রাটস, আমাদের টিমে এখন কোনো প্লে মেকার নেই। লিস্টন কোলাসো তো প্লে মেকারের পিও না, লিস্টন কোলাসো পুরোপুরি একটা গোল হান্টার, ও শুধু গোল করতে জানে, ও নিজে প্লেয়ার কাটিয়ে গোল করবে। আব্দুল সামাদও তাই। আর আমাদের মানভীর একটা প্লে মেকার আছে, কিন্তু ও উইঙ্গার, ঠিক আছে। একটা উইঙ্গারের জন্য সবসময় পসিবল হয় না যে সবসময় প্লে মেকিং করে স্ট্রাইকারকে আমি বল দিয়ে যাই পরপর, ঠিক আছে। তো ওই যে মাঝখানে একটা প্লে মেকার দরকার হয়, ঠিক আছে, ওই প্লে মেকারটা এখন আমাদের নেই, যেটা গ্রেগ স্টুয়ার্ট ছিল। আপনারা দেখে থাকবেন যখন ম্যাকলারেন প্রথম খেলছিল, ওর খেলা আমাদের অপূর্ব লাগতো, এখন আর লাগে না। কেন? এখন ম্যাকলারেন বলই পায় না। এখন কেন বল পায় না? এখন গ্রেগ স্টুয়ার্ট নেই। গ্রেগ স্টুয়ার্ট খুব ইজি করে দিত ম্যাকলারেনের খেলা, খুব এত সুন্দর বল দিত, আমাদের খেলা দেখতেও ভালো লাগতো। গ্রেগ স্টুয়ার্ট, আমি এখনও বলবো, এই সিজনের সব থেকে বড় সাইনিং ম্যাকলারেন নয়, গ্রেগ স্টুয়ার্ট হচ্ছে এই সিজনে আমাদের সব থেকে বড় সাইনিং। আর সব কিছু ঠিক যাচ্ছিল যতদিন গ্রেগ স্টুয়ার্ট খেলছিল। গ্রেগ স্টুয়ার্ট ইনজিওর্ড হলো হায়দ্রাবাদের ম্যাচে, এখন ওর হাঁটু পুরোপুরি রিকভার করলো না, আর তারপর আমাদের অ্যাটাকিং ফ্রন্টটা পুরো বাজেভাবে পুরোপুরি বিগড়ে গেল। গ্রেগ স্টুয়ার্ট সব জিনিস ইজি করে দেয়, কারণ ও সব জিনিসে এক্সপার্ট। যারা এক্সপার্ট হয় না তাদেরকে খেলা দেখলে মনে হয় এটা তো খুব ইজি করা। ও এত সুন্দর ফুটবল আইকিউ আছে, কখন কি থ্রু পাস দিতে হবে, কখন কি ক্রস দিতে হবে, ও সব কিছু জানে। আর শুধু তাই না, গ্রেগ স্টুয়ার্ট পেছনে এসে ডিফেন্সও করে, মিডফিল্ডও সামলায়, উইঙ্গারেও মাঝে মাঝে চলে যায়, আর গ্রেগ স্টুয়ার্ট গোলও করতে পারে। আর গ্রেগ স্টুয়ার্ট তার সাথে ইন্ডিভিজুয়াল স্কিল দেখিয়ে প্লেয়ার কাটিয়েও গোল করে, আর প্লেয়ার কাটিয়েও পাসও দেয়, থ্রু বলও দেয়। আর যেটা করার দরকার একটা ফুটবল প্লেয়ারের মাঠের মধ্যে, গ্রেগ স্টুয়ার্ট সেই সব কাজটা খুব ভালোভাবে করে। আর এখন লেটেস্ট নিউজ আসে যে মোহনবাগান ভরসা দেখাচ্ছে না গ্রেগ স্টুয়ার্টের ওপর, যে পরের বছর ওকে কন্ট্রাক্ট এক্সটেনশন দেবে। একটা কথা কিন্তু মাথায় রাখুন, যদি গ্রেগ স্টুয়ার্ট 10 মিনিটও খেলে দেয়, ওই 10 মিনিটে কিন্তু আমরা ম্যাচ জিতে যেতে পারি। হারা ম্যাচ আমরা জিতেওছি এর আগে গ্রেগ স্টুয়ার্টের জন্য। গ্রেগ স্টুয়ার্ট আসাতে পুরো ম্যাচের অ্যাটমসফিয়ার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। যদি গ্রেগ স্টুয়ার্ট 90 মিনিট নাও খেলে, 20 মিনিট খেলার জন্য গ্রেগ স্টুয়ার্টকে আমাদের রাখতেই হবে। গ্রেগ স্টুয়ার্টের মতো এত ট্যালেন্টেড প্লেয়ারকে যেতে দেওয়া যাবে না। এখন বয়সকালেও গ্রেগ স্টুয়ার্ট যা করছে, কম্বাইন 3-4টে বিদেশি মিলেও কিন্তু ওই কাজটা করতে পারে না, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। আর ও একটা প্লে মেকারদের অত না দৌড়লেও চলবে, আর কিছুক্ষণ 30 মিনিটসের জন্য খেললেও চলবে, কারণ গ্রেগ স্টুয়ার্ট আমাদের ডিফারেন্স মেকার। আর আমাদের যদি জিততে হয়, এরম ডিফারেন্স মেকার কিন্তু আমাদের খুব বিশেষভাবে দরকার। আর আশা করছি গ্রেগ স্টুয়ার্ট খুব তাড়াতাড়ি ইনজুরি থেকে ফিরে আসবে, কারণ যদি সেটা না হয় তাহলে কিন্তু এবারে আইএসএল শিল্ড জেতা আমাদের জন্য ভীষণ মুশকিল হয়ে যাবে। কারণ গ্রেগ স্টুয়ার্ট ছাড়া আমাদের অ্যাটাকটা পুরো বিচ্ছিন্ন হয়ে আছে। গ্রেগ স্টুয়ার্ট সেই অ্যাঙ্কারটা এখন প্লে করছে, এমন একটা ওয়ারিয়র প্লে করে গ্রেগ স্টুয়ার্ট মাঠের মধ্যে, সেই ওয়ারিয়রটা পুরো আর্মিকে কন্ট্রোলে রাখে, আর আমরা অ্যাটাকটা খুব ভালোভাবে করতে পারি। কিন্তু গ্রেগ স্টুয়ার্ট ছাড়া যেন ওই অ্যাটাকে অর্গানাইজেশনই নেই, এই জন্য আমরা চান্সেস ক্রিয়েট করতে পারি না। আমি আগেও বলেছি, এখনও বলছি, যা গোল আসে আমাদের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের জন্য আসে। আর প্রত্যেক ম্যাচে আমরা যদি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সের ওপর নির্ভর করি,
বেশি চান্সেস ক্রিয়েট না করে, তাহলে একবার না একবার আমাদের লাক শেষ হয়ে যাবেই। আর এরমভাবে ISL শিল্ড জিততে পারা ভীষণ ভীষণ মুশকিল। তাই গ্রেগ স্টুয়ার্টের ফিরে আসাটা শিগগিরই ভীষণভাবে দরকার আমাদের। আপনার এই নিয়ে কি মতামত নিশ্চয়ই আমাকে কমেন্টে জানান। আর যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক করুন। আর এরম যদি আরও কন্টেন্ট আপনি দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর আনটিল নেক্সট টাইম, থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় মোহনবাগান।